তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আবাস প্লাস নিয়ে কিন্তু একটি খারাপ আপডেট রয়েছে, যে আপডেটটি এইমাত্র দেওয়া হয়েছে। আর যে আপডেটে বলা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ বা আবাস প্লাসের লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু 1,20,000 টাকা পাবেন বাড়ি তৈরি করার জন্য, কিন্তু তারা এবার নিজের টাকা খরচা করতে পারবেন না। অর্থাৎ সরকার থেকে যে 1,20,000 টাকা দেওয়া হবে সেই টাকাতেই কিন্তু আপনাকে 90 দিনের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে। আর সেই 1,20,000 টাকার পাশাপাশি কিন্তু নিজের জমানো টাকা থাকলে সেই টাকা আপনি এই প্রকল্পে খরচা করতে পারবেন না। আপনাকে কিন্তু 1,20,000 টাকার মধ্যেই 90 দিনের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে। আপনারা হয়তো অনেকে ভেবেছিলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের যে টাকা অর্থাৎ 1,20,000 টাকার পাশাপাশি নিজের জমানো কিছু টাকা দিয়ে আপনি নিজের মন মতো বাড়ি তৈরি করবেন, সেটা কিন্তু আর হচ্ছে না। নতুন আপডেটে কিন্তু এমনই জানানো হচ্ছে। তো বিস্তারিত আপডেট আমরা একটি আর্টিকেলের মাধ্যমে দেখে নেব। তো ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আবাস যোজনা নিয়ে আরও করা রাজ্য, বাড়ি তৈরিতে মানতে হবে এই নিয়ম। তো বিস্তারিত নিয়ম আমরা এখান থেকে দেখে নেব আর্টিকেলের মাধ্যমে। তো এবার দেখুন আপডেটটা কি বলা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এ বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে বরাদ্দ টাকাতেই তৈরি করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি। নিজের পকেট থেকে অতিরিক্ত টাকা খরচা করতে পারবেন না উপভোক্তারা। অর্থাৎ সরকারের দেওয়া যে টাকা সেই টাকাতে কিন্তু আপনি নিজের কোনো রকম টাকা ভরতে পারবেন না। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী 270 বর্গফুটের বেশি আয়তনের বাড়ি তৈরি করা যাবে না। বাড়ির আয়তন কোনোভাবেই এর বেশি করা চলবে না। অর্থাৎ সরকারি যে নিয়ম 270 বর্গফুটের মধ্যেই কিন্তু আপনাকে বাড়ি তৈরি করতে হবে, তার বেশি কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। তো এই বিষয়ে নজরদারি চালানোর জন্য রাজ্য সরকার দলও গঠন করেছে। এই দল ঘুরে ঘুরে সব বিষয়ে নজরদারি চালাবে। আগেই রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার 90 দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলতে হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, কেন্দ্রীয় সরকার নানা কারণে আবাস যোজনার টাকা আটকে দিয়েছে অতীতে, এবার যাতে কোনো রকম অজুহাত খাড়া না করতে পারে তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত। অর্থাৎ এবার থেকে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পেয়েছেন আবাস প্লাসের লিস্টে, তারা কিন্তু কোনো রকম নিজের টাকা খরচা করতে পারবেন না। 1,20,000 টাকা যখনই ব্যাংকে ঢুকবে তার থেকে 90 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়ি কমপ্লিট করতে হবে। তারপরে দেখুন কি বলা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য 11,36,488 জনের ঘর তৈরির লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। শেষ পর্যন্ত রাজ্য সরকার 1 লাখের কিছু বেশি নাম বাদ দিয়েছে। 10,19,975 জন উপভোক্তার বাড়ি তৈরির অনুমতি দেওয়া হয়েছে। 3 কিস্তিতে 1,20,000 টাকা সরকারি অনুদান পাওয়া যায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে। অর্থাৎ আপনারা কিন্তু 3টে কিস্তির মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা পাবেন। তো সম্প্রতি আবাসের কাজ নিয়ম মেনে হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কিন্তু রাজ্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল মালদা এবং পূর্ব মেদিনীপুরে। কেন্দ্রীয় দলের সদস্যরা পরিস্থিতি খতিয়ে দেখতে যান। যদিও পঞ্চায়েত মন্ত্রী দাবি করেছেন আবাস যোজনায় এ নিয়ে কোনো রকম দুর্নীতি হয়নি, কাজ শেষ করতে সময় লেগেছে। তো এই ছিল আপডেট। অর্থাৎ আপনারা বুঝতেই পেরেছেন যে এবার প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়মে যে নিয়ম করা হয়েছে সেই নিয়মে কিন্তু পঞ্চায়েত মন্ত্রী অর্থাৎ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী একটি আপডেট দিয়েছেন। যে আপডেটে বলা হয়েছে এবার থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,20,000 টাকা খরচা করতে পারবেন, তার অতিরিক্ত কিন্তু নিজের পকেট থেকে খরচা করতে পারবেন না। যারা ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের 1,20,000 টাকার পাশাপাশি নিজের জমানো কিছু টাকা দিয়ে বাড়ি তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। আর যখনই আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের টাকা ঢোকা শুরু হবে তার থেকে কিন্তু 90 দিনের মধ্যে আপনার বাড়িটি কমপ্লিট করতে হবে। তো এই ছিল ছোট্ট একটি আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।